গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে ও জুলাই আন্দোলনের চেতনার বাস্তবায়নে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, গণভোট নিয়ে সরকার সঠিক অবস্থানেই রয়েছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভার আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশকে সমৃদ্ধশালী করতে চাইলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, ভোটের মাধ্যমেই দমন করতে হবে ফ্যাসিবাদকে। অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে, এই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। গণভোট নিয়ে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া বলে মন্তব্য করেন তিনি। ফরজে কিফায়া, একেবারে এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খাগড়াছড়িতেও মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান। নিজের অধিকারটা আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্বই তো আপনারা আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের দায়িত্বটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অধিকারটাকে পাওয়ার জন্য কিভাবে ভোট দেবেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বিষয়ে সরকারের অবস্থান নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয়, নিয়ে কথা বলে। কোনো সময় সে ভাইয়ের পক্ষ নেয়, কোনো সময় সে নায়ের পক্ষ নেয়। গভর্নমেন্টটা সংস্কারের গভর্নমেন্ট, দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে যে এটা এই আমাদের মূল কাজ হচ্ছে সংস্কার। এই সংস্কারের কাজটাই এখন প্যাকেজ আকারে আপনার গণভোটে এসছে। এ সময় প্রেস সচিব আরও বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।